খাগড়াছড়ির বন্যা দুর্গত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষে পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। গতকাল সকালে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩০০টি বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। সচিব বলেন, কোনো বন্যা দুর্গত মানুষ সহায়তা থেকে বঞ্চিত হবে না। সরকারের নির্দেশনায় ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়নের ভিত্তিতে পর্যায়ক্রমে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এবারের বন্যায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় বাড়িঘর, ফসলি জমি ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এদিন ৩০০টি বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মেহেদি, পুলিশ সুপার মোহাম্মদ মোর্তজা আলী খান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহফুজ, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তালজিল পারভেজ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সরকারের দিক থেকে সকল রকম সহযোগিতা আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখানকার যারা প্রশাসন, জেলা প্রশাসন এবং পার্বত্য জেলা পরিষদ আছে, তারাও খুব সকল রকম তাদের দিক থেকে সহযোগিতা এখানে অব্যাহত আছে এবং ভবিষ্যতেও যদি প্রয়োজন হয় আরও সহযোগিতা এখানে দেওয়া হবে। আমি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আমার মন্ত্রণালয় থেকেও আমরা কিছু সহযোগিতা দিয়েছি এখানে আমাদের জেলা পরিষদের মাধ্যমে। তো আমরা সরকারের যে নির্দেশনা, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আরও সহযোগিতা দেওয়া হবে। এই দুর্যোগটি আমরা মোকাবেলা করে মানুষকে স্বস্তিতে রেখে তাদের খাবার, তাদের আশ্রয়ের জায়গাটি নিশ্চিত করার পর আমরা পুনর্বাসনের দিকে যাব। আমরা প্রকৃতই যারা ক্ষতিগ্রস্ত তাদের কোথায় কোথায় কী কী ক্ষতি হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সব বিষয়গুলো সরকারের বিভিন্ন দপ্তর তারা অ্যানালাইসিস করছে এবং পরবর্তীতে গিয়ে পুনর্বাসনের সময় সেগুলো অবশ্যই পুনর্বাসন করা হবে।